হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের একটা ডেজার্ট আইটেমের রেসিপি শেয়ার করছি। এটা বানানোটা খুবই ইজি, খুব কম ইনগ্রিডিয়েন্টসে খুব ইজিভাবে আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি। খেতেও কিন্তু খুবই টেস্টি। সেটা হচ্ছে বেসন দিয়ে তৈরি মিল্ক কেক। এটা বানানোর জন্য আমি যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি সেগুলো হলো 1 বাটি বেসন নিয়েছি, 1 বাটি আমুল স্প্রে মানে গুঁড়ো দুধ, 1 বাটি চিনি, 3টে এলাচ, নিয়েছি 3 টেবিল স্পুন সুজি, ঘি আর নিয়েছি দুধ। আমি প্রথমে 1 বাটি বেসন যেটা আমি নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম একটা বোলের মধ্যে। এর সঙ্গে আমি মিক্স করব দুধটা কিন্তু আমি বেশ ভালো করে ফুটিয়ে গাঢ় করে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু দুধটা কিন্তু অল্প করে করে দিয়ে মেশাতে হবে, কেন কি ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। আমি আন্দাজ করে যতটা দুধ দিয়েছি একদম ঠিকঠাকই দিয়েছি। ওটা ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইয়ে 3 টেবিল স্পুন ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি বেসন আর দুধের ব্যাটারটা। এক্ষেত্রে খেয়াল করতে হবে গ্যাসটা কিন্তু কমিয়ে রাখতে হবে, গ্যাস বাড়িয়ে রাখলে হবে না, আর কন্টিনিউয়াসলি কিন্তু নেড়ে যেতে হবে। যেন কি বেসনটা যখনই হিট পাবে তখনই ওটা একটা আঠা টাইপের হয়ে যাবে। দেখো নাড়তে নাড়তে আমার এরকম একটা ডো টাইপ হয়েছে, কিন্তু এখন আমি নামাবো না, আমি কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যাতে করে বেসনটা ভালো মতো ভাজা হয়ে যায়। সেটা কি করে বুঝবো? যখনই ভালো করে ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। এর সঙ্গে আমি মিক্স করলাম 3 টেবিল স্পুন সুজি। এইবারে সুজিটা বেসনের সঙ্গে ভালো করে মিশিয়ে আবার আগের মতনই কম আঁচে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবো, সুজিটাও যাতে ভাজা হয়ে যায়। এখানে সুজিটাও ভাজা হয়ে যাবে, প্লাস এই যে দলা পেকে ছিল সেটাও কিন্তু ছেড়ে যাবে ভাজতে ভাজতে। দেখো অনেকটাই ছেড়ে গেছে, এটা আরও ছেড়ে যাবে। আঁচটা কিন্তু খেয়াল করে সিমে রাখতে হবে। দেখো কত সুন্দর হয়ে গেছে। এদিকে কিন্তু আমার সুজি বেসনটাও ভাজা হয়ে গেছে, খুব সুন্দর স্মেল বেরোতে শুরু করেছে। এবারে এর সঙ্গে আমি মিক্স করছি আমুল দুধ হাফ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমুলটা মেশানোর পরে কিন্তু যেহেতু গরম একটু দলা পেকে যাবে, ওটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি হাতা দিয়ে করেছি, স্প্যাচুলার সাহায্যেও কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিতে পারো। এবারে আমার কিন্তু বেসন সুজির এটা রেডি হয়ে গেছে, আমি এটা ঢেলে নিচ্ছি। এবারে একটু গরম জল, আমি কিন্তু হাফ বাটি গরম জল নিয়েছি। এর মধ্যে আমি বাকি যে আমুল দুধটা ওটা আমি গুলে নিচ্ছি, ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি 1 বাটি চিনি, কেন কি চিনি সিরাপটা তৈরি করতে হবে। এর সঙ্গে আমি হাফ বাটি জল না দিয়ে ওই যে দুধটা গুলে নিয়েছিলাম হাফ বাটি জলের মধ্যে সেটা দিয়ে দিচ্ছি। এবারে আমি এটা নাড়াচাড়া করতে থাকবো। চিনিটা ভালো করে গলে যাবে আর হালকা একটু আঠালো ভাব আসবে, বেশি কিন্তু আঠা আঠা করা যাবে না। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম যে 3টে এলাচ রেখেছিলাম, ওই এলাচ 3টে পাউডার করে দিয়ে দিলাম যাতে গন্ধটা সুন্দর আসে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা বেসনটা, ভালো করে মিশিয়ে নেব।
আঁচ কিন্তু একদম কমই সিমেই আছে। এদিকে আমি একটা পাত্রের মধ্যে, একটা ট্রের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এর মধ্যেই কিন্তু আমি এই বেসনের যে ডোটা তৈরি হচ্ছে ওটা নামাবো। দেখো ডোয়ের মতন হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটা আমি একটা শেপ করে নেব। প্রথমে হাতা দিয়ে করেছি, পরে আমি স্প্যাচুলার সাহায্যে এরকম একটা শেপ করে নিয়েছি। এবারে এখনো কিন্তু পুরোটা ঠান্ডা হয়নি, কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এটাকে স্কোয়ার টাইপের পিস পিস করে নিচ্ছি। এটা যে কোনো শেপেরই তোমরা করতে পারো। তোমরা যদি মনে করো যে এর উপরে ড্রাই ফ্রুট দেবে সেটাও দিতে পারো। আমি কিন্তু দিইনি, আমি এমনি প্লেন করেছি, তোমরা দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু খেতে খুবই টেস্টি লাগবে। এবারে আমি এইভাবে কেটে নিয়েছি। পুরোটা ঠান্ডা হয়নি, পুরোটা ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে, তখন অতটা অসুবিধা হবে না। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারো। বানানোটাও সেরকম কিচ্ছু ব্যাপার না, খালি একটু গ্যাসটা সিমে রেখে নাড়াতে হবে যাতে তলা দিয়ে ধরে না যায়। দেখো এইভাবে আমি তৈরি করেছিলাম মিল্ক কেকগুলো। এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।